গাছ ঠিক আছে। তোমরা তাছাড়া দুধের প্যাকেট, পপ বিস্কুট এগুলো। গুড মর্নিং সবাইকে। আজকে অনেকদিন পর আমি ভেবেছি তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করি। বুঝতেই পারছো দেখে যে আজকে আমি কোথায় আছি। আজকে আমি আমার এই বাড়িতে আছি, মানে আমার বাপের বাড়িতে। কালকে রাতেই চলে এসেছি, কারণ মাঝে মাঝে আমার একটু মানে রিল্যাক্সের দরকার পড়ে, তাই জন্য আমি এই বাড়িতে আসি। এই বাড়িতে আসলে আমি খুব আরামে থাকি। তো চলো, মানে তার মানে এটা নয় আমি আমার শ্বশুরবাড়িতে অনেক কাজ করি, একদমই নয়। কিন্তু ব্যাপার হলো এখানে থাকলে মায়ের আদর যত্নটা সব মেয়েদেরই খুবই ভালো লাগে বিয়ের পর, তো সেইটাই। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখান থেকে। এখন বাজে ঘড়িতে সকাল 9:30। আমি রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। আমি টিউশন পড়াতে যাব, তো একটাই আছে, পড়িয়ে একবার ওই বাড়ি হয়ে তারপরে আবার এই বাড়িতে আসবো। চলো, তো আমি টিউশন পড়িয়ে এই যে চলে এসেছি বাড়িতে, মানে এই বাড়িতে এলাম। অ্যাকচুয়ালি কাছে বিয়ে হলে যে সমস্যাটা হয় সেটাই হয়েছে, যে একবার এই বাড়ি একবার ওই বাড়ি, এই তো এই চলে এলাম। এখন হচ্ছে জাস্ট ঘরটাকে একটু ক্লিন করবো, গোছাবো। কালকে রাতেই চলে গিয়েছিলাম, তো ওই জন্য এই ঘরে কিছুই করা হয়নি। এমনি মোটামুটি গোছানোই থাকে আমার ঘর, বাট ওই আর কি যেটা হয় যে শনিবার রবিবার একটু নিজের মতো করে পরিষ্কার করাই আর কি। তো আমার গাছগুলোও দেখতে এলাম যে ও সকালবেলা জল দিয়েছে কি না আমার হাজব্যান্ড। চলো তোমাদেরকে আমার গাছগুলো দেখাই। এগুলো হচ্ছে আমার গাছ ঠিক আছে। তোমরা প্রায় ভিডিওতে মিনি ব্লগগুলোতে দেখতে পাবে, দেখবে এই জায়গাটা আমার এত পছন্দের একটা জায়গা। মানে এই বাড়িতে আমার এক টুকরো শান্তির জায়গা বলতে গেলে এইটাই। মানে আমি এখানে বসে চা খাই, এখানে বসে আমি গান শুনি, এখানে বসে যদি কোনো ফ্রি টাইম পাই কখনো, তো এখানেই বসে কাটাই। তো আমি আরও গাছ করব, এই কটাই মোটামুটি। আমাদের ওই বাড়িতে অনেক গাছ আছে, তো এই কটাই এনেছিলাম। এই দেখো, এই গাছটা না আমি জানি না বাঁচবে কি না, এটা আমি সিকিম যখন গিয়েছিলাম এই গাছটা নিয়ে এসেছিলাম। তো এই গাছটার এখন অবস্থা এই দাঁড়িয়েছে। এখন আমি বুঝতে পারছি না গাছটা কি হতে চলেছে, মানে আদৌ ও বেঁচে থাকবে না কি হবে বুঝতে পারছি না। এখানে নতুন পাতা গজিয়েছে, এই দেখো এগুলো সব পাহাড় থেকে নিয়ে আসে, সিকিম থেকে এই গাছগুলো। তো এই আর কি, দেখেছো গাছগুলো তো মাটিগুলো একটু শুকনো শুকনো লাগছে, তো ওখানে জল দেয়নি। তো আমি এখন যাই হোক জল টল দেবো, সব করব। আর আমার এই গাছগুলোতে ফুল হয়েছে, কি মজা, দেখেছো কি সুন্দর ফুল হয়েছে। তো এটা আমার অফিসের ওখান থেকে নিয়ে আসা এই গাছটা। তো এখানে বর্ষাকালে এর ফুলগুলো হয়, ভালো লাগে। আর এখানেও একটা গাছ রেখেছি, আরও করব গাছ। অ্যাকচুয়ালি আমার অত সময় হয়ে উঠছে না যে আরও গাছ লাগাবো, তো এই আর কি, যতটুকু পেরেছি এইটুকুই করেছি। এখানে আমি আমার ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে সারা সপ্তাহ তো থাকি না বাড়িতে, তো রোজকার ডেলি যে পরিষ্কার হয় সেটা তো হয়, বাট ওই শনিবার আর রবিবার একটা কি থাকে যে ডিপ ক্লিন করব, বা সবটাই একদম নিখুঁতভাবে সুন্দরভাবে করব, কোনোটাই ওপর করব না, তো সেই ব্যাপারটাই। তো এখানে আমি আমার ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর কিছু কাছাকাছিও সেখানে ওয়াশিং মেশিনে করতে দিয়েছিলাম, তো সেগুলোও ওইদিকে কাছাকাছি হচ্ছিলো। তো এরপরে আমি চলে এসেছিলাম আবার এই বাড়িতে মা আজকে রান্না করেছিল আলু আর ওল দিয়ে দম, আর হচ্ছে অরলের ডাল কাঁঠালের বীজ দিয়ে, আমার খুব ফেভারিট। তো সে খেয়ে উঠে তো আমি ভাবলাম তোমাদেরকে আমাদের বাগানটা দেখায়। এইটাই হচ্ছে আমাদের বাগান, এখানে অনেক রকমের গাছ আছে, দেখো তোমরা দেখতেই পাবে। আর মায়ের সবটাই আমার মায়ের হাতের, মানে মা গাছ ভীষণ পছন্দ করে। আর দেখো এই নারকেলগুলো দেখছো, এই নারকেলগুলো আমাদের গাছের। তো এখন জানি না কেন নারকেলগুলো গাছে মানে গাছ থেকে পড়ে যাচ্ছে, গাছে থাকছে না। আর এই কাঁঠাল গাছ থেকে মানে কাঁঠালগুলো নামিয়ে নেওয়া হয়েছে। অনেকই কাঁঠাল ধরেছিল, তার মধ্যে কিছু হনুমানেও খেয়ে নিয়েছিল। আর এ দেখো আমাদের এই দুটো নারকেল গাছ আপাতত, এর আগে অনেকগুলোই ছিল, তো আমার বিয়ের আগে একটা কেটে দেওয়া হয়েছে। ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম একটু বাজারে। তো মায়ের কিছু কিছু জিনিস দরকার ছিল, মা বলছিল আমিই যাচ্ছি। আমি বললাম না থাক, চলো তোমাকে যেতে হবে না, আমি স্কুটিটা নিয়ে চলে যাচ্ছি। তো আমি এই এলাম বাড়িতে। এখন তবলার স্যার এসেছে তবলা সঙ্গত করতে, মা ঘরে গান করছে। আমি কয়েকটা জিনিস ছিল কেনার, তো সেগুলো টুকটাক কিনে নিয়ে এলাম। কিনলাম
জাস্ট ঘরের টুকটাক জিনিস, পাউরুটি, টোস্ট বিস্কিট, তারপরে আমার মায়ের ফেভারিট চাল ভাজা। এই চাল ভাজাটা খেতে খুব ভালো আর মা খুব পছন্দও করে খেতে এটা। আর কিনে নিয়ে এলাম, ওই দুধের প্যাকেটও নিয়ে এলাম, আর তার সাথে হচ্ছে নিয়ে এলাম তাছাড়া দুধের প্যাকেট, পপ বিস্কুট এগুলো কিনে নিয়ে এলাম। আর ঘরে মা গান করছে, চলো তোমরা দেখাই মা কী করছে, মা কী করে গান করছে। শোনো, মা যদি জানতে পেরেছে যে আমি দেখাচ্ছি মা গান করছে তো বিশাল রেগে যাবে, তাই চুপ চুপ করে দেখা। তো এরপরে আমাদের অরিশা এসেছিলো। তো ও এসেই মাকে বলে, ঠাম্মি আমাকে টিভিটা অন করে দাও, আমি ডুডুডি ডাম ডাম এটা এই গানটা বাজবে আর আমি হচ্ছে নাচ করব। তো যথারীতি মাও সেটাই করেছে, তো বিশাল মজা পেয়েছে। তো এরপরে তো ডিনারের ব্যবস্থা, তো মা আর আমি দুজন মিলে ডিনারের ব্যবস্থাটা করে নিচ্ছিলাম। তো বলেছিলাম না যে আমাদের গাছের কাঁঠাল মানে অনেকগুলোই সব পেরে নেওয়া হয়েছে, তো একটা কাঁঠালও মা এর মধ্যে ভাঙছিল, তো সেটা কাঁঠালটাও ভেঙে নিয়েছিল। আর আমি এখানে পাউরুটিগুলো একটু জাস্ট সেঁকে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে যে কিছু কিছু দিন যে দুধ দিয়ে পাউরুটি খেতে আমার খুব ফেভারিট একটা খাবার। আমি জানি না তোমাদের কেমন লাগে। তো আমি আজকে দেখলাম আজকে শনিবার, নিরামিষের দিন, তো মা বললো যে আমি রুটি করে দিচ্ছি। আমি বললাম না, তোমাকে করতে হবে না, আমি যেহেতু বাজার থেকে পাউরুটি নিয়ে এসেছিলাম, তাই মাকে বললাম আমি এটা একটু সেঁকেও নিচ্ছি আর আমি দুধ দিয়ে খেয়ে নিচ্ছি। তো ব্যাস, রাতের ডিনার এটাই করেছিলাম। আর মা ভাত খেয়েছিল অল্প করে আর একটু কাঁঠাল খেয়েছিল। তো তোমরা কে কোথায় থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আমার পাশে থেকেও। তাহলে তোমাদের ওই কমেন্টগুলো আমাকে আরও ইন্সপায়ার করবে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে। আমার এই ইউটিউব চ্যানেলটা বহু দিনের, বাট আমার মনে হয়েছে আবার একটু নতুন করে শুরু করি। তো এই জাস্ট নতুন করে শুরু করা। আশা করব তোমরা আমার পাশে থাকবে। আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ব্লগ, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।